আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? সৈয়দুল মুনাফিকিন। সৈয়দুল, অনেক সৈয়দ আছে, এটা সৈয়দুল। দাড়ি নাভি পর্যন্ত, একদম দাড়ি কি পর্যন্ত? নাভি পর্যন্ত নামে গেছে। টাকনুর উপরে কাফর, সিজদার দাগ বানাইতে এক জায়গায় নয়, 3-4 জায়গায় দাগ। কিসের দাগ? সিজদার দাগ। 5 ওয়াক্ত নামাজ তো আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে সূরা বাকারা দিয়ে, সূরা আলে ইমরান দিয়ে। হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, পা তুলে দেখি মাংস নাই, চামড়ার হাড্ডি একাকার। কেন? সে নামাজ বেশি লম্বা করে পড়ে, তরবারিও হাতে আছে, বগলে কোরআন আছে, যেখানে যায় সেখানে তাফসীরুল কোরআন, রাস্তায় বসলেও তাফসীরুল কোরআন, পাহাড়ে গেলেও তাফসীরুল কোরআন, বিচে গেলে তাফসীরুল কোরআন। মানুষকে ডাকে আইয়ুহান নাস তাআলু ইলাল জান্নাহ, আসো জান্নাতের দিকে, আসো কোরআনের দিকে। আপনি দেখলে মনে করবেন জান্নাত থেকে এখন পালাইয়া চলে আসছে। মানে দেখলে মনে করবেন না পুরা জান্নাতি পরিবেশ, শরীয়ত 100-তে 100। আপনি দেখলে বলবেন গ্যারান্টি ওয়ারেন্টি কি জান্নাতি। হয়তো এখন মনে হয় জান্নাত থেকে বেরোই আসছে, এরকম মনে হবে। মারা গেছে মানুষটা, কি গেছে? এটা কি হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, চাকমা ছিল, নাস্তিক ছিল, মুসলমান ছিল, নবীর পিছনে নামাজ পড়ছে। কার পিছনে? নবীর পিছনে। সব পাগড়ি সিদ্দিক আকবর চেয়ে আরো বড়, মেসওয়াক অল টাইম 24 ঘন্টা, বিলাও ছিল সাথে, কোনো ঝামেলা ছিল না। এখন মারা যাওয়ার পর তার ছেলে মুসলিম, তার ছেলে আবার ঠিক আছে, ছেলে দৌড়াই আসলো নবীর কাছে, ডাক দিয়ে বললেন, নবীরে আবি ইন্তাকালা ইলা রফিকিল আলা, আমার বাবা তো মারা গেছে। আমার নবী চোখ কিছু বলে না, কারণ রহমতুল্লিল। এখন ছেলে বলছেন, নবীরে আপনি কোনো কমেন্টস করেন নাই, আমি বুঝে গেছি আমার বাবার নামাজ, আমার বাবার মিসওয়াক, আমার বাবার রোজা, আমার বাবার তাসবিহ, আমার বাবার তাহাজ্জুদ আমার বাবার জান্নাতে নিতে পারে না। কারণ আমার বাবার একটা সমস্যা ছিল, দরবারে রিসালাত, আপনি নবীর দরবারে আদব ছিল না। সমস্যা কোন জায়গায়? কোরআন তেলাওয়াত সবচেয়ে সুন্দর ছিল, নামাজ কালামে পারফেক্ট, কোনো ঝামেলা ছিল না। এক জায়গায় সমস্যা, নবীরে আমাদের মতো মনে করত, নবীর বিবিগণকে অপবিত্র মনে করত। এগুলো ছিল তার। মা আয়েশাকে আনিনতেক বলেছিল। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আমি এই জমানার কথা বলছি না, ওই জমানার কথা বলছি। শুধু না, এই জমানায় রাগ করার কোনো দরকার নেই। তা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, ছেলে বলে আমার বাবা জাহান্নামে। কারণ সব আছে, কিন্তু নবীর দরবারের আদব যেটার নাম ঈমান সেটাই নাই। তো ঈমান ছাড়া নামাজ পড়ি কোনো লাভ হবে? এখন আমার রাসূল বললেন, তোমরা তো ছেলে, বাবার ব্যাপারে এই কথাগুলো আমি বললে রাগ করবে, তা তোমরা যখন বুঝে গেছো, একলা একলা দাফন করে ফেলো। মুনাফিকের কি জানাজা আছে নাকি? নাই। তো বলছে দাফন করে ফেলো, কোনো সমস্যা নেই, কাউরে কিছু বলার দরকার। হাজার হলি তো ছেলে, কথা ঠিক না? ছেলের একটু খারাপ লাগে না? তো নবীর সামনে কান্না করে দিয়ে বলেন, নবীরে আপনার দরবারে বেয়াদবি করেছে, কিন্তু আপনি নবী তো রহমতুল্লিল আলামিন। আমার একটা বিশ্বাস, আপনি একটা কাজ করলে আমার বাবা জান্নাতে যাবে। আমার নবীর কোন কাজটা করলে যাবে? 1 নম্বর, আপনার জুব্বা যদি কাফন বানাইয়া দিতে পারি। 2 নম্বর, আপনি নবী যদি জানাজার নামাজের ইমামতিটা করেন, আমার বাবা জান্নাতি হয়ে যাবে। কাকে বলতে? রহমতুল্লিল। এখন আমার নবী হাও বলে না, নাও বলে না, কারণ রহমতুল্লিল। পাগড়ি বাঁধা শুরু করছে, পাশে দাঁড়াই আছে, এটা আর গরম। আসিদ্দাউ আলাল কুফার ফারুকে আযম। এটা বেশি মারাত্মক, এত বেশি গরম, এটা রাস্তা দিয়ে হাঁটলে ইবলিস হাঁটে না। এটা লাঠি দিয়ে মাটিকে লাঠি দিয়ে বাড়ি দিলে ভূমিকম্প হয় না, এটা বেশি গরম। আমার নবী বলছে এটা আমার মুসার গুণ পায় আছে, বেশি গরম। এত বেশি গরম, মোনাজাত করতে দেরি, মালিক বলে, আমার তোমার দোয়া যে আমি কবুল করেছি, এটা সবার সামনে আমি আল্লাহ বলে দিয়েছি। আল্লাহর বেশি প্রিয় ছিলেন ফারুকে। বললেন, নবীরে কি করতেছেন? পাগড়ি করতেছি। অসময়ে পাগড়ি? দেখো না আব্দুল্লাহ ইবনে উবাই ছেলে আসছে, তো কি হয়েছে? বলছে জানাজা পড়াইতে বলছে। তা আপনি মুনাফিকের জানাজা পড়াবেন? আমি মুনাফিকের জানাজা পড়াতাম না, কিন্তু ও ছেলে আমাকে বলার কারণে আমি নবী রহমতুল্লিল, আমি রউফুর রহিম, আমি না বলতে পারি না, সেই জন্য যাচ্ছি। এখন 2 কদম দিছে, ফারুক আজম আবার ধরছে, নবীরে আপনি যদি মুনাফিকের জানাজা পড়ান, তাহলে কোনটা হুসাইনি কোনটা এজিদ এটা মানুষ বুঝতে পারবে। আপনি গেলে তো মুনাফিক আর মুমিনের পার্থক্য থাকবে না। নবীরে যাইয়েন না। আমার নবী ওমর, তুমি বাধা দিও না, আমি যাই,
আগামীতে আর কোন মুনাফিকের জানাজা পড়া হবে না, এটা পড়াই দিই। আরো 2 কদম দিলেন। ফারুক আজম বলেন, আমার আকীদা, যার কাছে নবীর আদব নাই সে মুমিন নয়। সে মুমিন নয়, তার কোনোদিন জানাজা হতে পারে না। আপনি নবী যাবেন না। আমার রাসূল বলেন, আমার আমি নবী না বলতে পারি না, তার ছেলে অপেক্ষা করছে, আমারে বাধা দিও। আমি জানি সে মুনাফিক, কিন্তু এরপর আমি যাচ্ছি। এখন আরো 2 কদম দিলেন। ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীরে আমার আকীদা, যে নবীর শানে বেয়াদবি করে তা তো দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই, তার কিভাবে জানাজা হয়? আমার নবী হাসি দিয়ে বলেন, ওমর তুমি এখানে বসে থাকো, তুমি সামনেও যাবা না, এখানে বসো, আমি নবী জানাজাটা পড়ায় আসি। এই বসা অবস্থায় হাত তুলে দিয়েছেন, মালিক তোমার হাবিবরে বানাইছো রহমতুল লিল আলামিন, যিনি নবিয়ুর রহমা, জীবনের লা শব্দ বলতে এখন চলে যাচ্ছে মুনাফিকের জানাজায়। তোমার কাছে যদি মুনাফিক মুমিন মনে হয় তাহলে জানাজা পড়া, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু মুনাফিক যদি বেঈমান তোমার দফতরে লেখা থাকে, তাহলে তোমার নবীকে তুমি বানা দাও। তুলে দিছে কার হাতে? আল্লাহর হাতে। মুনাজাত করতে দেরি, আল্লাহ ডাক দিলেন, হাবিব যাচ্ছেন কই? আমি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়াইতে যাচ্ছি। কেন যাচ্ছেন? ওনা মুনাফিক। সে মুনাফিক সেটা তো জানি, কিন্তু ওর ছেলে তো মুমিন। তো ওর ছেলে আমার কাছে এসে আবদাল করেছে, আমার কাছে চেয়েছে আমি যেন জানাজা পড়াই। তো তুমি তো আমার নবিয়ুর রহমা বানাইছো, আমি তো কাউরে না বলতে পারি না, সেই জন্য চলে যাচ্ছি। তো আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনার সকল মুনাজাত কবুল, কিন্তু একটা জায়গায় আমি জীবন এটা রাখতে পারবো না, বেয়াদবে রাসূলকে আমি আল্লাহ জীবনে মাফ করতে পারবো না। কেন? আমার হাবিবের শানে যারা বেয়াদবি করে আমি আল্লাহ দফতরে মাফ নাই, মাফ নাই, মাফ নাই। কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের আগুনে পুড়বেই, এটা চূড়ান্ত ফয়সালা। হাবিব একবার কেন, আপনি নবী যদি মুনাফিকের 70 বারো জানাজার ইমামতি করান, এরপরেও আমি আল্লাহ বেয়াদবে রাসূল, মুস্তাকে রাসূলকে কখনো মাফ করব না। কয়বার? কে বড়াইলে? আপনি কোটি মানুষের জানাজা পড়ায় লাভ কি? এখন জানাজার মানুষ বেশি হয়ে গেছে, এগুলো আমার লাভ কি? আমার মিডিয়াতে আমার 100 মিডিয়া, আমার 3 লক্ষ মানুষ, 3 লক্ষ মানুষ দিয়ে তো মাফ হয় না। 500 মিডিয়া দিয়ে মাফ হয় না। 72 হুসাইন দিয়ে জান্নাতের বাগান সাজানো হয়। এখন জানাজা বেশি হইলে আল্লাহর ওলি বানাবে, এরকম আছে না? জানাজা তুই তোরা কারে কি করিস, দেখ না জানাজা। তা আল্লাহ বলছে, হাবিব আপনি 70 বারও যদি জানাজা পড়ান, আমি বেয়াদবে রাসূলকে কি করব না? এটা কে বলেছে? তো নবী যদি 70 বার পড়ার পরেও যদি মাফ না করে বেয়াদবে রাসূলকে, আপনি কোটি মানুষ একসাথে জানাজা পড়ে কি লাভ হবে? কোনো লাভ হবে না। কিন্তু আমাদের উচিত, এখনো সময় আছে, আজলে উনকি ফানা আজ মদদ মাंग उनसे पर ना मानेंगे अगर क़यामत को मांग गया। এখন সময় নবীর দরবারে চলে আসার কথা, ঠিক কি না? এখন সামনের দিকে যে আমি মারামারি করতে আসি নাই। তাহলে আবু জেহেল দলিল খুঁজেছে কিন্তু মুসলিম হয় না। সিদ্দিক আকবর দলিল নয় নবী বুঝেছে, মুসলমান হয়ে আফদলুন নাস বাদাল আম্বিয়ার মাকাম নিয়ে নিয়েছে। তো গভীরভাবে খেয়াল করবেন, এই রাতের মালিককে কোন সন্দেহ আছে? দিনের মালিককে, ফজরের মালিককে, জোহর মাগরিব এশার মালিককে। এখন আপনি কোরআন খুলেন, তো গভীরভাবে খেয়াল করবেন আমার কথা, বুঝতেছেন নি? জামিলা হচ্ছে কোনো বাংলা বলতে পারতেছি তো নাকি? আচ্ছা বহু জামিলার মধ্যে আমার শুদ্ধ ভাষা নাই, তো গ্রাম্য ভাষা অনেকে বলে এটা কেমন, বাংলাও তো বলতে পারে না অনেকে বলে। তো আমি আমার মায়ের ভাষা চিটাঙ্গে, আমার বাবার ভাষা চিটাঙ্গে, তো আমি যে ভাষার সেই ভাষাই তো কথা বলবো, কথা ঠিক না? শুদ্ধ বাংলা বলতে পারা এটার নাম ইসলাম নয়, দলিল বুঝা এটার নাম ইসলাম। আমি এখানে কারক শিখাইতে আসছি, সন্ধি বিচ্ছেদ শিখাইতে আসছি, আমি এখানে মাহফিল করতে আসছি, কোরআন সুন্নাহর কথা বলতে আসছি। আমি এখানে বাংলা ব্যাকরণের ঘন্টা করাইতে আসি নাই, কথা ঠিক নেই? এখন বলবো বাংলা ভাষা তো ঠিক নেই, তো আমি কি কারকের ঘন্টা করতে আসছি এখানে? আমি কি বাংলা ব্যাকরণের টিচার? আমি আসছি কোরআন হাদিসের কথা বলতে। মিলাই আনেন যে দলিলগুলো দিছে এগুলো ঠিক আছে কিনা, যদি ঠিক তাকে মেনে নেন, ঠিক না থাকলে আসেন বসে কথা বলি। চায়ের কাপ আপনি একটা নেবেন, আমিও একটা নিব, হাসতে হাসতে সমাধান করে দিব। কোন ঝামেলা আছে? রাগ করার কি আছে?
আপনার দরবারে তো মেহমান, কথা ঠিক না? তো মেহমানের সাথে রাগ করলে চলবে?